তখন ওই যুবক বলতেছে, লোকজন পরীক্ষা করা শুরু করলো ইউসুফের পিছনের জামা ছেঁড়া না সামনের জামা ছেঁড়া। তখন সবাই দেখলো যে পিছনে জামা ছেঁড়া। তখন তুমি পুত পবিত্র হয়ে গেছিলা, তোমাকে আমি পাক সাফ করলাম জুলাইখার দোষের থেকে। সুবহানাল্লাহ। ও ইউসুফ, আমি সেই লোক, এতদিন পর্যন্ত তোমার কাছে আসছি, তুমি আমাকে কিছু দিবা, দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাজ্জব হয়ে গেলেন আর বললেন যে তুমি আমাকে সেই দিন নির্দোষ প্রমাণ করেছিলা, তোমাকে আমি কত দেব, কত দেব, কত দিলে খুশি হবা তুমি বলো। আর ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে। ও ইউসুফ, তুমি শুনে রাখো, তোমাকে একবার পবিত্রতা করার জন্য যেই কথাই যুবক মুখের থেকে বের করেছিল, তুমি নির্দোষী হয়ে গেলা, পবিত্র হয়ে গেলা। যখন আমার বান্দা, যখন আমার বান্দি বলতে থাকে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মানে কি? সুবহানাল্লাহর অর্থ হলো সাব্বাহতু সুবহানাল্লাহ, আমি পবিত্রতা বর্ণনা করতেছি, মহান রব্বুল আলামিন পাক পবিত্র, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহ নির্দোষী। যখন নাকি কোনো মহিলা, কোনো পুরুষ বারবার বারবার এই কথা বলতে থাকে, শোনো ইউসুফ, আমি যে কি পরিমাণে দিই, কি পরিমাণে দিই, এ দুনিয়ার মানুষ কোনো আন্দাজ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ জিকির করে না। ও দোস্তরা আমার, হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তালিম দিয়েছেন। এখন আমাদের পীর মাশায়েখ মুরব্বিরা তালিম দেয়, কেন দেয়? যাতে করে আমরা সবাই কিয়ামতের দিন কঠিন হাসরে ধনী হইতে পারি, সওয়াবের দিক দিয়ে কোনো কমতি না পড়ে। সুবহানাল্লাহ। পড়া যাবে তো? পড়তে হবে তো? খুব ধ্যানের সাথে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিলে দিলে খেয়াল থাকবে, আমি মহান রব্বুল আলামিনের কুদরতি কলিজা খুশি করার জন্য আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ পবিত্র, সব দিক দিয়ে পবিত্র, সব দেশের দোষের থেকে পবিত্র। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 100 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় 100 উট না 100 ঘোড়া যদি সে ব্যক্তি দান করে, তাহলে যেই পরিমাণে সওয়াব হবে, ওই ব্যক্তির জিকিরের কারণে, জিকিরের মাধ্যমে এত সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়লে কোনো লাভ হবে না। সারা জীবন পড়লো, আমার মতে কোনো কাজ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হবে না। সুবহানাল্লাহ, 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 হা উচ্চারণ করে পড়তে হবে। শব্দ করে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যদি বারবার পড়ে, তাহলে ওই ব্যক্তির আমলনামায় 100 ঘোড়া আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব দিয়ে দেবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ মহান,
আল্লাহ সব চাইতে বড়, সব চাইতে বড়। এই দিলে দিলে খেয়াল নিয়ে যদি পড়তে পারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাস্তায় 100 উট দান করলে যেই সওয়াব, আমলনামায় সেই সওয়াব জমা হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে কোনো কাজ হবে না। খুব খেয়াল করে পড়তে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বরিশালী হুজুর